আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে আজও মানুষ পা রাখতে পারেনি, যেখানে সূর্যের আলো গাছের পাতায় আটকে যায় আর মাটিতে পৌঁছানোর আগে হারিয়ে যায় ঘন কুয়াশার অন্ধকারে, যেখানে প্রতিদিন জন্ম নিচ্ছে নতুন প্রাণী, নতুন উদ্ভিদ আর নতুন রহস্য। হ্যাঁ, আমি বলছি পৃথিবীর সবচাইতে রহস্যময় জঙ্গল অ্যামাজন রেন ফরেস্টের কথা। একটা জঙ্গল যা যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি নদী, এমনকি প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গোপন রহস্য। আপনাদেরকে সেই রহস্যময় জঙ্গলের গভীরে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যামাজন রেন ফরেস্ট পৃথিবীর দক্ষিণ আমেরিকা অবস্থিত। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার, অর্থাৎ পুরো ভারতের চাইতেও 1.5 গুণ বেশি। এই বিশাল জঙ্গলে ছড়িয়ে আছে 9টি দেশ। এখানকার গাছ এতটা ঘন আর এতটা উঁচু যে সূর্যের আলো নিচে পৌঁছতে পারে না। দিনেও এখানে অনেক জায়গা থাকে অন্ধকারাচ্ছন্নে, আর রাত নামলে পুরো জঙ্গলটা পরিণত হয় একটা অদ্ভুত ভয়ঙ্কর সিম্ফনিতে। বৈজ্ঞানিকরা বলেন পৃথিবীর মোট জীববৈচিত্র্যের প্রায় 10% এই জঙ্গলের মধ্যেই রয়েছে। এখানে আছে প্রায় 390 বিলিয়ন গাছ, 16,000 প্রজাতির উদ্ভিদ। জলরাশির গভীরে লুকিয়ে থাকা দানবার অ্যামাজন নদী এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নদীগুলোর মধ্যে একটি। এই একটাই নদী পৃথিবীর সব নদীর পানির মোট 20% বহন করে। এত বিশাল এই নদী যে এর অন্য পার দেখা যায় না, আর এর গভীরে লুকিয়ে আছে এমন প্রাণী যাদের সম্পর্কে আজও মানুষ খুব বেশি জানে না। চলুন একবার দেখে আসি অ্যামাজন প্রাণীজগতের অদ্ভুত সব রহস্য। গ্রিন অ্যানাকোন্ডা। এখানে আছে বিশ্বের সবচাইতে বড় সাপ। এর দৈর্ঘ্য প্রায় 30 ফুট আর ওজন 200 কিলোগ্রামের চাইতে বেশি। এরা শিকারকে একবারে পেঁচিয়ে ধরলে পুরো শরীরের হাড় ভেঙে যায়। পিরহানা। নদীর জলে ভাসছে এই ছোট্ট আকারের মাছগুলো। এদের দাঁত রেজার ব্লেডের মতন ধারালো। তারা দল বেঁধে শিকারকে আক্রমণ করে আর কয়েক মিনিটে হাড় ছাড়া করে দেয়। আর আছে ইলেকট্রিক ইল, যা একসাথে 600 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যে কেউ কাছে গেলে বিদ্যুতের আঘাতে মৃত্যু হতে পারে। পয়জন ডার্ট ফ্রগ। রঙিন, ছোট্ট কিন্তু মারাত্মক। এদের গায়ের বিষের মাত্র 1 গ্রাম পুরো একটা গ্রামকে মেরে ফেলতে পারে। জ্যাগুয়ার। রাত নামলে গাছের ফাঁকে দেখা যায় অ্যামাজনের রাজা জ্যাগুয়ার। তারা নিঃশব্দে চলে, অর্থাৎ হঠাৎ করে আক্রমণ করে আর তারপর অদৃশ্য হয়ে যায় ঘন পাতার আড়ালে। এলডোরাডো ও আদিম উপজাতি। এরা শুধুমাত্র প্রাণী নয়, এই জঙ্গলে লুকিয়ে রেখেছে অজানা মানুষও। অ্যামাজনের গভীরে এখানে আছে শত শত উপজাতি, যাদের সঙ্গে বাইরের পৃথিবীর কোনো যোগাযোগ নেই। তারা পাথরের অস্ত্র ব্যবহার করে, ধনুক বাণে শিকার করে আর প্রকৃতিকে দেবতা হিসেবে পুজো করে। বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন এই উপজাতিরা হাজার বছর ধরে প্রায় অপরিবর্তিত অবস্থায় বেঁচে আছে। তাদের ভাষা, সংস্কৃতি ও জীবনযাত্রা পৃথিবীর প্রাচীনতম সভ্যতার নিদর্শন বহন করে। অ্যামাজনের বুকে লুকিয়ে আছে আরেকটা রহস্য, একটা কিংবদন্তি যা শত শত বছর ধরে অভিযাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটাই এলডোরাডো, অর্থাৎ সোনার শহর। শোনা যায় দক্ষিণ আমেরিকার গভীরে ছিল এমন এক রাজ্য যেখানে পুরো শহরটাই ছিল সোনায় মোড়া। 16 শতকে স্পেন ও ইউরোপের অভিযাত্রীরা এই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু কেউ আর ফিরে আসেনি। আজও অনেক অভিযাত্রী বিশ্বাস করেন এলডোরাডো সত্যি আছে অ্যামাজনের গভীরতম স্থানে, যেখানে মানুষের পা কখনই পড়েনি। কিন্তু যদি ভালোভাবে দেখি, অ্যামাজন নিজেই তো একটা সোনার শহর। এখানকার প্রতিটি গাছ, প্রতিটি প্রাণী, প্রতিটি বৃষ্টির ফোঁটা সবই যেন এক একটা সোনার টুকরো, যা পৃথিবীর জীবনকে টিকিয়ে রেখেছে। তবে কেন এই জঙ্গল আমাদেরকে বাজিয়ে রাখে? অ্যামাজনে বছরে প্রায় 2300 মিলিলিটার বৃষ্টি হয়। এই বৃষ্টি থেকে তৈরি হয় অসংখ্য ছোট্ট নদী, যেগুলো একসাথে মিশে গঠন করছে অ্যামাজন নদী। বৈজ্ঞানিকরা এমনকি ভূগর্ভে আরেকটি গোপন নদীও খুঁজে পেয়েছে, যা অ্যামাজন নদীর সমান্তরালে বইছে, কিন্তু সম্পূর্ণ আলাদা পথে।
কিন্তু আজ মানুষ এই জঙ্গলে ভারসাম্য নষ্ট করে ফেলেছে। প্রতিদিন গাছ কাটা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, পশু মারা হচ্ছে। বৈজ্ঞানিকরা সতর্ক করছেন, প্রতি মিনিটে একটা ফুটবল মাঠের সমান এলাকা অ্যামাজন জঙ্গল থেকে উধাও হয়ে যাচ্ছে। আর এইভাবে চলতে থাকলে কয়েক দশকের মধ্যে হারিয়ে যাবে পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ এই জঙ্গল। আর যদি অ্যামাজন জঙ্গল হারিয়ে যায়, তাহলে পৃথিবী হারাবে তার ফুসফুস, যা আমাদের বাঁচিয়ে রাখে। অ্যামাজন শুধুমাত্র একটা জঙ্গল নয়, এটা পৃথিবীর হৃদস্পন্দন। যদি আপনাদের ভালো লাগে এই রহস্যময় গল্প, অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটাতে কমেন্ট করে জানাবেন আপনাকে কোন অংশ সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ।